আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 5 লেসন 5 এর অ্যাক্টিভিটি বি এর যে ডায়লগটি রয়েছে রুমি এবং রতনের এবং অ্যাক্টিভিটি ডি এর যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব। সো আজকে আমাদের লেসন 5-এ বলা হচ্ছে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, চলো আমরা দক্ষ জনশক্তি হই। ঠিক আছে, সো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন বিটুইন রতন অ্যান্ড রুমি, অর্থাৎ রতন এবং রুমির মধ্যে কথোপকথনটি পড়ো টু ফাইন্ড আউট, অর্থাৎ খুঁজে বের করার জন্য বা জানার জন্য অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংরেজির গুরুত্ব সম্পর্কে। সো বলা হলো যে রতন এবং রুমির কথোপকথনটি পড়ো এবং ইংরেজির গুরুত্ব সম্পর্কে জানো। সো প্রথমে রুমি বলতেছে ইউ রিমেম্বার মাই ব্রাদার রাইহান, তুমি আমার ভাই রাইহানকে মনে রেখেছো। ডিডেন্ট ইউ, তাই না? হি অ্যাপ্লাইড, সে আবেদন করেছিল ফর আ ফ্রন্ট ডেস্ক অফিসার্স জব, একটি ফ্রন্ট ডেস্ক অফিসারের চাকরির ইন আ 5-স্টার হোটেল, একটি 5 তারকা হোটেলের। অর্থাৎ বলা হলো তুমি আমার ভাই রাইহানকে মনে রেখেছো, তাই না? সে একটি 5 তারকা হোটেলে ফ্রন্ট ডেস্ক অফিসারের চাকরির জন্য আবেদন করেছিল। সো রতন বলতেছে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল? হ্যাজ হি গট দ্য জব, সে কি চাকরিটা পেয়েছে? এরপর রুমি বলতেছে নো, না। হি কুডেন্ট অ্যান্সার মোস্ট অফ দ্য কোয়েশ্চনস, সে অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারেনি ইন দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকারে। সো রুমি বলতেছে যে না, সে সাক্ষাৎকারের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেনি। এরপর রতন বলতেছে হোয়াই, কেন? হি ডিড ওয়েল ইন দ্য এইচএসসি, সে এইচএসসিতে ভালো ফল করেছিল। ডিডেন্ট হি, তাই না? রুমি বলতেছে ইয়াস, হ্যাঁ, হি ডিড, সে করেছিল। বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ সাক্ষাৎকারের যে নিয়োগ কর্মকর্তা, আস্কড হিম কোয়েশ্চনস ইন ইংলিশ, তাকে ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। অ্যান্ড, এবং হি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম, এবং সে অধিকাংশ প্রশ্নই বুঝতে পারেনি। সেখানে বলা হলো যে হ্যাঁ, সে করেছিল, অর্থাৎ সে এসএসসিতে ভালো রেজাল্ট করেছিল, কিন্তু সাক্ষাৎকারের নিয়োগ কর্মকর্তা তাকে ইংরেজিতে প্রশ্ন করেছিল এবং সে বেশিরভাগ প্রশ্ন বুঝতে পারেনি। এরপর রতন বলতেছে সরি, দুঃখিত, বাট আই হ্যাভ আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু আমার কাছে একটি ভিন্ন গল্প আছে টু টেল ইউ, যেটা তোমাকে বলি। তো এরপর হচ্ছে রতন বলতেছে যে দুঃখিত, কিন্তু তোমাকে আমি ভিন্ন একটি গল্প বলি। মাই কাজিন শিলা, আমার কাজিন শিলা, ডিড হার এইচএসসি ফ্রম আ কলেজ ইন ময়মনসিং, সে ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। শি কুডেন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রাইহান ইন হার এক্সামস, সে রাইহানের মতো পরীক্ষায় ভালো করতে পারেনি। বাট, কিন্তু শি গট আ জব, সে একটি চাকরি পেয়েছিল অ্যাজ আ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ, বিমান বাংলাদেশের একজন ক্রু কর্মী হিসেবে। সেখানে বলা হলো যে আমার কাজিন শিলা ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। সে পরীক্ষায় রায়হানের মতো ভালো ফল করতে পারেনি, কিন্তু সে বিমান বাংলাদেশে একজন ক্রু মেম্বার হিসেবে চাকরি পেয়েছে। শি সেইড, সে বলে, শি হ্যাড আনসার্ড, সে উত্তর দিয়েছিল অল দ্য কোয়েশ্চনস, সব প্রশ্নের ইন ইংলিশ, ইংরেজিতে, বোথ ইন হার রিটেন টেস্ট, তার উভয়ই রিটেন টেস্টে অর্থাৎ লিখিত পরীক্ষায়, অ্যান্ড ইন্টারভিউ এবং সাক্ষাৎকারে। অর্থাৎ সে বলেছিল, কে বলেছিল? এই শিলা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার দুই জায়গাতেই সে সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দিয়েছিল। এরপর রুমি বলতেছে গ্রেট, দারুণ। শি মাস্ট বি গুড ইন ইংলিশ, সে নিশ্চয়ই ইংরেজিতে ভালো। ওয়েল, দারুণ বা ভালো। দেন দ্য কি টু গেটিং সাম জবস ইজ ইংলিশ, অর্থাৎ কিছু চাকরি পাওয়ার মূল চাবিকাঠি হলো ইংরেজি। ইজেন্ট ইট, তাই না? অর্থাৎ বলা হলো রুমি বলতেছে যে দারুণ, সে নিশ্চয়ই ইংরেজিতে ভালো, তাহলে কিছু চাকরি পাওয়ার জন্য মূল চাবিকাঠি হলো ইংরেজি, তাই না? এবার রতন বলতেছে ইয়াস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। সো এই ছিল আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি বি এর ডায়লগ। এবার চলো আমরা অ্যাক্টিভিটি ডি এর যে মূল প্যাসেজটি রয়েছে সেটি পড়ে ফেলি। সো অ্যাক্টিভিটি ডিতে বলা হচ্ছে
রিড পড়ো হোয়াট মিস চৌধুরী সেজ টু হার স্টুডেন্টস, অর্থাৎ মিস চৌধুরী তার শিক্ষার্থীদেরকে কি বলছিলেন অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা সম্পর্কে। অর্থাৎ পড়ো মিস চৌধুরী ইংরেজি শেখা সম্পর্কে তার শিক্ষার্থীদেরকে কি বলছে। সো দেখি কি বলে। সো এখানে বলা হচ্ছে টুডে, আজ, দেয়ার আর মেনি জবস, অনেক চাকরি আছে, হোয়ার ইউ নিড ইংলিশ, যেখানে তোমার ইংরেজি প্রয়োজন। অর্থাৎ বলা হলো আজ এমন অনেক চাকরি আছে যেখানে ইংরেজি প্রয়োজন। দিস ইজ বিকজ, এটার কারণ হলো দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবী অনেক ছোট হয়ে গেছে। ভাস্ট ডিস্টেন্সেস, বিশাল দূরত্ব, আর শর্টেন্ড, সংক্ষিপ্ত হয়ে গেছে। বাই স্প্রেডি ট্রান্সপোর্টস, অর্থাৎ দ্রুত পরিবহন ব্যবস্থার কারণে। সো বলা হলো এর কারণ হলো পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে, দ্রুত গতির যানবাহনের কারণে দূরের পথও কম সময়ের মনে হয়। উই ক্যান টক টু আ পারসন, আমরা একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে পারি। থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে থেকে। অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট, মোবাইল অথবা ইন্টারনেটের মাধ্যমে। অর্থাৎ আমরা ফোন বা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের মানুষের সাথেও কথা বলতে পারি। সো তাই উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি। উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, সারা বিশ্বের সাথে সহজেই। সো বলা হলো যে তাই আমরা খুব সহজে পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, ইংরেজি এই যোগাযোগকে আরও সহজ করে দিয়েছে। সো এরপর দেখো, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমন অনেক দেশ আছে। উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, যেখানে বিভিন্ন ভাষা প্রচলিত। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, তোমার সব ভাষা ব্যবহার করার প্রয়োজন নাই। সো বলা হলো পৃথিবীতে অনেক দেশ আছে এবং সেসব দেশে বিভিন্ন ভাষা প্রচলিত, কিন্তু সবার সাথে যোগাযোগ করার জন্য সব ভাষা ব্যবহার সম্ভব নয়। সো তাই ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, তোমার একটা সহজ বা সাধারণ ভাষা দরকার। দ্যাট, যেটা ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল, যেটা তুমি প্রায় মোটামুটি সবার সাথেই কথা বলতে পারো। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। সো বলা হলো যে তাই এমন একটি সাধারণ ভাষার প্রয়োজন যা দিয়ে বিশ্বের প্রায় সব মানুষের সাথে কথা বলা যায়। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো সেই সাধারণ ভাষা। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, তুমি একজন চীনা খেলনা প্রস্তুতকারকের সঙ্গে কথা বলতে পারো। আ ফ্রেঞ্চ আর্টিস্ট, একজন ফরাসি শিল্পীর সঙ্গে। অ্যান আরব অ্যাম্বাসেডর, একজন আরব রাষ্ট্রদূতের সঙ্গে। অর আ কোরিয়ান বিল্ডার, একজন কোরিয়ান নির্মাতার সঙ্গে। ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটি ভাষায়, ইংলিশ, যেটা হচ্ছে ইংরেজি। সো বলা হলো যে তুমি একজন চীনা খেলনা প্রস্তুতকারক, ফরাসি শিল্পী, আরব রাষ্ট্রদূত বা কোরিয়ান নির্মাতার সাথে একই ভাষায় অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবে। ইংলিশ, ইংরেজি, ফর আস ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য। ইজ অল দ্য মোর ইম্পর্ট্যান্ট, আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ বলা হলো বাংলাদেশের মানুষের জন্য ইংরেজি আরও বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, আমরা আগেই দেখেছি। উই আর টু ম্যানি পিপল, আমরা অনেক বেশি মানুষ বা অনেক বেশি জনসংখ্যা। ইন আ স্মল কান্ট্রি, একটি ছোট দেশে। অর্থাৎ ছোট একটি দেশে আমাদের জনসংখ্যা অনেক বেশি। সো তাই ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি শেখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তুমি সবচেয়ে ভালো সুযোগটি পাবে। টু ফাইন্ড আ গুড জব, একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভেতরে এবং দেশের বাইরে উভয় জায়গায়। অর্থাৎ বলা হলো তাই তুমি যদি ইংরেজি শেখো তাহলে দেশ ও দেশের বাইরে ভালো চাকরি পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ পাবে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ, এবং এটা হচ্ছে একটা ভালো সংবাদ। ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথস, আমাদের লাখ লাখ বেকার যুবক যুবতীর জন্য। অর্থাৎ বলা হলো আর এটি লাখ লাখ বেকার যুবক যুবতীর জন্য একটি সুখবর। সো এরপর বলা হচ্ছে
বাট মিস, কিন্তু মিস, উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, আমরা 12 বা 14 বছর ইংরেজি শিখি। ইয়েট, তবুও, উই ডু নট ফাইন্ড গুড জবস, কিন্তু আমরা ভালো চাকরি পাই না। সেইজ রুমি, রুমি বলল। শি দেন টেলস দ্য ক্লাস, তারপর সে ক্লাসে বলল অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হার ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে কি হয়েছিল। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, আপনি কি আমাদের বলতে পারেন কেন এমন হয়। রুমি আস্কস, রুমি জিজ্ঞাসা করে। এখানে আমরা দেখলাম যে রুমি বলতেছে কিন্তু ম্যাডাম আমরা 12 বা 14 বছর ইংরেজি শিখি তবু ভালো চাকরি পাই না। এরপর সে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা ক্লাসকে জানায়। তারপর রুমি জিজ্ঞাসা করলো আপনি কি আমাদের বলতে পারেন কেন এমন হয়। তাহলে দেখি কেন এমন হয়। সো এখানে বলা হচ্ছে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন রুমি, রুমি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উই শুড লার্ন, আমাদের শেখা উচিত, হাউ টু ইউজ ইংলিশ, কিভাবে ইংরেজি ব্যবহার করা যায়, বোথ ওরালি মৌখিকভাবে অ্যান্ড ইন রাইটিং এবং লিখিতভাবে, ফর ডুইং থিংস সেই সব জিনিস করার জন্য, অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক আমাদের কাজের প্রয়োজনে, সাচ অ্যাজ যেমন, কমিউনিকেটিং উইথ আদার্স অন্যদের সাথে যোগাযোগ করা, অ্যাট পার্সোনাল ব্যক্তিগত, সোশ্যাল সামাজিক, ন্যাশনাল জাতীয়, অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস এবং আন্তর্জাতিক পর্যায়ে। অর্থাৎ এখানে বলা হলো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি, আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী ইংরেজি বলতে ও লিখতে শেখা উচিত, যেমন ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজি ব্যবহার করা প্রয়োজন। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুঃখজনকভাবে, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে, উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছি, মেইনলি মূলত, ফর আওয়ার এক্সামস আমাদের পরীক্ষার জন্য। কন্টিনিউস মিস চৌধুরী, মিস চৌধুরী বলতে থাকেন। অর্থাৎ কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে আমরা মূলত পরীক্ষার জন্য ইংরেজি শিখছি, মিস চৌধুরী বললেন। রিমেম্বার, মনে রেখো, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ, ইংরেজি তোমাকে খুব ভালোভাবে বা বৃহৎ পরিসরে সাহায্য করতে পারে। বিকাম স্কিলড ওয়ার্কার্স, একজন দক্ষ কর্মী হয়ে উঠতে। অর্থাৎ বলা হলো যে মনে রেখো ইংরেজি তোমাদের দক্ষ কর্মী হতে অনেক সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্টলি এখানে দেখো বলা হচ্ছে বাট, কিন্তু, হোয়ার কোথায়, অ্যান্ড হাউ এবং কিভাবে, ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মিস, কিন্তু মিস আমরা কিভাবে এবং কোথায় এই ধরনের ইংরেজি শিখতে পারি। আজ রতন, রতন জিজ্ঞাসা করলো। তাহলে এখানে আমরা দেখলাম কিন্তু ম্যাডাম আমরা কোথায় এবং কিভাবে এ ধরনের ইংরেজি শিখতে পারি, রতন জিজ্ঞেস করলো। মিস চৌধুরী সেজ, মিস চৌধুরী বললেন উই ক্যান লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখতে পারি, বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে বা ভেতরে বা বাইরে আমরা উভয় ক্ষেত্রেই ইংরেজি শিখতে পারি। বিসাইডস, পাশাপাশি বা এছাড়াও, ইয়োর টেক্সট বুকস, তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি, দ্য রেডিও, রেডিও থেকে, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য সহায়ক উপকরণের দ্বারা, উইল গ্রেটলি হেল্প ইউ, যেগুলো তোমাকে অনেক সাহায্য করতে পারে। সো এখানে বলা হলো যে মিস চৌধুরী বললেন আমরা শ্রেণীকক্ষের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই ইংরেজি শিখতে পারি। পাঠ্য বইয়ের পাশাপাশি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য সহায়ক উপকরণ তোমাদের অনেক সাহায্য করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের শ্রেণীকক্ষের কার্যক্রমের মাধ্যমে, উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা দেখব কিভাবে ইংরেজি শেখা যায়। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে দিয়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি কমেন্ট করে জানাবে ভিডিওটি আসলে কেমন ছিল এবং পরবর্তীতে তুমি কোন লেসনের ভিডিও দেখতে চাও। সো আজকে এই অবধি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।